আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাড়ির সবাই মিলে ইফতারে হচ্ছে খুদের ভাত আর হচ্ছে 5 রকমের ভর্তা করব। তো আজকে আমি প্রথমেই হচ্ছে শুটকির ভর্তা করে নিতেছিলাম, যেহেতু ইফতারের কিছুক্ষণ আগে। তো সব কিছু হচ্ছে জোগাড় করে নিতেছি যাতে ইফতারে দেরি না হয়ে যায়। এই তো ভাবি এক পাশে হচ্ছে খুদের ভাতটা বসাই দিছে। তো তেল দিয়ে হচ্ছে এখানে কাঁচা মানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিল, তারপর একটু সামান্য পরিমাণ আদা রসুনটা দিছে। আর এই তো আমার শুটকির ভর্তাটা রেডি। আমি মানে ভর্তাটা নিজের হাতেই করছি, সব ভর্তাটা হচ্ছে নিজের হাতেই করলাম। আর এই তো খুদের চালগুলো ভালো করে ধুয়ে এখন হচ্ছে মানে কড়াইতে দিয়ে নিতেছে। তো এখন ভালো করে হচ্ছে নাড়তেছিল তেলে। আর এই তো পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে নিল, আর হচ্ছে কাঁচামরিচ দিতেছে। আর খুদের চালের সাথে আমরা হচ্ছে ডাল, তারপর হচ্ছে আলু কুচি করে দিলাম। আলুটা হচ্ছে বুটে যেই আলুটা কুচি করে দেয় ওরকমভাবে কুচি করে দিলাম। আর এই তো যা পরিমাণ মতো পানি হচ্ছে দিয়ে ফেললাম। আর এটাকে হচ্ছে আর ধরতে হবে না, এটা ঢেকে রেখে দিলেই হবে। আর আমরা হচ্ছে আজকে করব ডালের ভর্তা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে কালো বেগুনের ভর্তা। আর ভাই মানে বড় ভাই হচ্ছে এখানে একটা তরমুজ এনে হচ্ছে এটাকে বেট লাগাইতেছিল। তো ভাবি আর হচ্ছে ভাইয়া তো 500 টাকা বেট ছিল, যদি এটা লাল হয় তাহলে ভাই মানে ভাবি 500 টাকা দিবে, আর যদি এটা একটু সাদা টাইপের হয় তাহলে ভাইয়া মানে টাকা দিবে। বলতেছে যে না তুমি টাকা দাও, তো তুমি একজনের কাছে টাকা জমা দাও। তো আমি বলতেছিলাম যে না আমার কাছে জমা দেন। তো এই তো টাকাটা নিলাম। তো এখন হচ্ছে কাটার পালা। তরমুজের ব্যাপারটা হচ্ছে দুইজনেই হচ্ছে দুইজনেরটাই হয় নাই, কারণ ভাইয়া বলছিল যে একবারে হচ্ছে লাল হবে আর ভাবি বলছিল যে সাদা হবে, কিন্তু আমি বলছিলাম যে ভাবিকে বলতে হালকা লাল হবে। তো এটা কিন্তু হালকা লালই হয়েছিল। তো তার জন্য হচ্ছে দুজনের টাকাই সমান করে দিয়ে ফেললাম। আর এই তো আমি ডালের ভর্তা করতেছিলাম আর হাতে মানে গ্লাস পরে নিছি, কারণ আমার কিছুদিন ধরে হচ্ছে মানে ঝাল করতে করতে সব কিছু ভর্তা করতে করতে হাত হচ্ছে অনেক জ্বালা পোড়া করে, তার জন্য মাস্ক পরে নিলাম। আর এই তো প্রথমেই হচ্ছে ডালের ভর্তা করছি, আগে আগে তো শুটকির ভর্তাটা করছিলামই, তো ডালের ভর্তা করলাম। তো ভাবি আবার পেঁয়াজগুলো একটু মথে দিতেছিল। এই তো ডালের ভর্তা করার পর এখন হচ্ছে আবার আমি করতেছিলাম বেগুনের ভর্তা, কালো বেগুনের ভর্তা। তো সাথে অল্প দুই তিনটা হচ্ছে আলু দিছিলাম। আর এই তো এখন করব হচ্ছে টমেটোর ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা। তো টমেটো আর আলু ভর্তা যেহেতু মানে করব, তার জন্য একসাথেই হচ্ছে সব কিছু মধ্যে নিতেছিলাম। তো আলাদা আলাদা আবার মানে দিয়ে নিব। তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ একসাথে মথতেছিলাম। আর এই তো আলুগুলো ভালো করে মথে এখন ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভালো করে মথতেছি। আর এই তো আমাদের খুদের ভাত এত সুন্দর জর্জরা হয়েছে আর এত সুন্দর পারফেক্ট হয়েছে যা বলার বাহিরে। আর খেতেও কিন্তু অনেক ভীষণ মজা লাগছে, কারণ সবাই একসাথে যেহেতু, তো মানে অনেক মজা হয়েছে। আর এই তো আমি আলুর ভর্তাগুলো হচ্ছে সুন্দর করে মথে নিতেছিলাম। খুদের ভাতের সাথে কিন্তু এগুলা সবগুলাই হচ্ছে অনেক বেশি টেস্ট লাগে। এর মাঝে আমার ফোন হচ্ছে একটু গরম হয়ে গেছিলো বেশি, তার জন্য হচ্ছে মানে ফ্ল্যাশটা অন হইতেছিল না। তো এই তো ইফতারের হচ্ছে প্রায় আজান দিয়ে ফেলছে। তো আমরা সবাই হচ্ছে শরবত টরবত খেয়ে হচ্ছে তরমুজ খাইলাম। খাওয়ার পর এখন হচ্ছে সবাই মিলে মানে খুদের ভাত খাবো। তো সবাই যার যার প্লেটে হচ্ছে বিছিয়ে মানে খাইতেছিল। তো আমি তুহিন একসাথেই বসছি। তো তুহিন মানে সচরাচর খুদের ভাত খায় না, কিন্তু ও সবার মানে খাওয়া দেখে সেও বলতেছে যে না অনেক টেস্ট হবে, আর দেখেই বলতেছে যে অনেক টেস্ট হবে। তার জন্য হচ্ছে মানে ও বসে পড়ছে। আর এই তো আমি এক এক করে সব ভর্তা নিতেছিলাম। আর
সবগুলা মানে টেস্ট করতেছিলাম। আর আমার এখন কিন্তু জিভে অনেক জল আইসা পড়ছে, কারণ এখন তো আমি রাতে ভয়েস দিতেছি। আর অনেকে বলতে পারে যে না, রোজার মাসে কি বলে জিভে জল আইসা পড়ে। আমি রাতেই ভয়েস দিতেছিলাম, যেহেতু ভিডিওটা 2 দিন আগের, তো এডিট করতে একটু সময় লাগে, তার জন্য হচ্ছে মানে ছাড়ার সুযোগ পাই নাই। এরই মাঝে আরও ব্লগ হচ্ছে রেডি হচ্ছে। তো আমাদের খুদের ভাতটা মানে এই খুদের ভাত পিকনিকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো নেক্সট টাইম আর কি করা যায়, তো ওগুলা নিয়েই ভাবতেছি যে কি করে খাওয়া যায়, সবাই একসাথে যেহেতু খাবো। আমরা বাড়িতে প্রায় হচ্ছে 10-12 জনের উপরে আসি, তো সবাই মিলে একসাথে বসে খেয়ে ফেলি। আর এই তো আমি এক এক বত্তা দিয়ে খাইতেছিলাম, আর তুহিন তো বলতেছে যে না, পুরো অনেক টেস্ট হয়েছে, এত পারফেক্টভাবে তোমরা রান্না করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মানে নেক্সট টাইম নতুন নতুন ব্লগ আসতেছে, সবাই আমার পেজটাকে ফলো দিয়ে একটু বড় করবেন প্লিজ। কারণ এত কষ্ট করে যদি ভিডিও বানাই, যদি ভিউ না হয় তাহলে কি হয় বলুন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।